সকালবেলা তিথি কাঁকড়া দেখিয়েছি, সেগুলো আমি কেটে বেছে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি এইটা দিয়ে একটা টক করব, তেঁতুল দিয়ে টক করব। আমি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে তেল দিয়ে রান্না করছি। রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াই। তেলের উপরে একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কাঁকড়াটাকে দিয়ে দেবো। এই রেসিপিটা বানাতে খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও সুন্দর। বন্ধুরা, আমি এর উপরে লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদও দিয়ে দিলাম। কাঁকড়াগুলো ঘিয়েও হয়েছিল। ছোটো ছোটো কাঁকড়াগুলো হলে কী হবে, প্রত্যেকটা কাঁকড়াতে বেশ। বন্ধুরা, আমি এই কাঁকড়ার টকটা করার জন্যে পাকা তেঁতুল আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে চটকিয়ে নেব। এই কাঁকড়াগুলো আর ফেলবো না, আমি এই সময় দিয়ে দেবো। এগুলো থাকলে বেশ মুখে পড়লেও ভালো লাগে। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এই টকে কাঁকড়া কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, তিতো লাগবে। তাই আমি হালকা করেই ভেজে নিলাম। ভাজার উপরে আমি এই চটকি রাখা এই তেঁতুলের কাঁচটাকে আমি দিয়ে দিই। একটু জল দেবো। টক মাত্র একটুখানি বেশিক্ষণ ফুটতে দিতে হয়। টক বেশিক্ষণ ধরে ফুটলে টকের টেস্টটা বেশি আসে। টকের এটা ফুটে গেছে, আমি এতে এবার চিনি দিয়ে দেবো। এই টকের রেসিপিটা কিন্তু খুব অতি সাধারণ, গ্রাম বাংলার বহু প্রচলিত রেসিপি। প্রত্যেক বাড়িতে এটা এই রেসিপিটা হয়ে থাকে। আর এখন তো গরম পড়েছে, এবার আমাদের এখানে ফিশারিতে কাঁকড়ার চাপও হবে। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুচরিতা কিচেনের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর শুকনো করবো না, এইভাবেই থাকবে। কাঁকড়ার থেকে এই কাঁকড়ার টকে এই রসটা খেতে খুব সুন্দর লাগে। এবার নামিয়ে নিচ্ছি।